আজকের গল্প কাজের মেয়ে যখন বউ হয়। কাজের মেয়েটির সঙ্গে আমার ছেলে হাসিবের ঘনিষ্ঠতা বেড়েই যাচ্ছে। একদিন লক্ষ্য করলাম মেয়েটি বলতেছে, শোনো, এইসব ভালোবাসা আমার দ্বারা হবে না। কোথায় আকাশ আর কোথায় জমিন, আর বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াতে চাই না। প্লিজ কণিকা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি। শোনো, তোমার মা যদি এই কথাটি জানতে পারে তাহলে আমার কাজ এখানেই শেষ। যদি কাজটি না থাকে আমার পরিবারের মানুষ খাবে কি বলো? প্লিজ প্লিজ পাগলামি করিও না। অনেক সুন্দর মেয়ে পাবে তুমি, দেখিও। আমার সুন্দর মেয়ে চাই না, আমার তোমাকেই চাই। আমি তোমাকেই বিয়ে করব। চুপ, একদম চুপ। চলো না প্লিজ, আমরা পালিয়ে বিয়ে করি। আম্মু কিছু জানতে পারবে না। পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার প্রেমে পাগল হয়েছি আমি। শোনো, আমি কোথাও যেতে পারবো না। তোমার বাবা মায়ের তুমি একমাত্র সন্তান, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তারা, সেই স্বপ্ন আমি কখনোই ভাঙতে পারবো না। আরে কোনো সমস্যা নেই, কিন্তু আমার আছে। তুমি কি জানো, তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার বাবা মা এই সমাজে মুখ দেখাতে পারবে না। সবাই সিসি করে থু মারবে তাদের দিকে। আর এটা আমি চাই না, মানুষ কত কথা বলবে। শোনো হাসিব, তুমি বেশি পাগলামি করলে তোমার মাকে আমি সব কিছু বলে দেব। এদিকে মেয়েটির কথা শুনে বেশ আশ্চর্য হলাম। তবে মেয়েটি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আবার তার কথার স্টাইল চিন্তাভাবনা বেশ মনোমুগ্ধ। এক কথায় আমারও তাকে অনেক পছন্দ হয়েছে। তার ভিতরে কোনো লোভ লালসা কিছুই নেই। এরপর আমি মেয়েটির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিয়েটা সম্পূর্ণ করলাম। এখন বিয়ের 9টি বছর কেটে গেল, কিন্তু আজও পর্যন্ত তার একটি মাত্র ভুল বা কোনো খুঁত ধরতে পারিনি। মনে মনে চিন্তা করলাম, এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে আমার ছেলের যোগ্য ছিল না। আর আমার সন্তান সত্যি খাঁটি হীরা চিনতে পেরেছিল। কখনো কখনো ছেলে মেয়েদের পছন্দ, তাদের কথাবার্তা, তাদের ভালোবাসার প্রতি গুরুত্ব দিতে হয়। এটা দেখে আমার ছেলে তো আমার প্রতি যেন ভালোবাসা দ্বিগুণ করে দিয়েছে। তবে কণিকা আমার বউ না, আমার মেয়ের চাইতো বেশি। কারণ এত বড় ঘরের বউ হওয়া সত্ত্বেও ওর মধ্যে কখনো কোনো দিন অহংকার দেখিনি। আসলে তার ব্যবহার ও ভালোবাসা আমরা খুব মুগ্ধ। গল্প কাজের মেয়েটি। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।